আজকে আমাদের খাবারের সরাসরি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাই নিব সব চুড়ি বিভিন্ন ডিজাইনের চুড়ি। হ্যাঁ হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। খুলো খাবার খুলো। আজকে আমাদের খাবারের সরাসরি। একটু আগে এক ভাই আসছিলেন, উনি হলেন শিউলির, আমার যে মালয়েশিয়াতে যে আমার ফ্রেন্ড আছে শিউলির পরিচিত আর কি, মানে শিউলির ফ্রেন্ড আর কি। ওনাদের বাড়ি আর শিউলিদের বাড়ি বাংলাদেশে এক জায়গায়। এই যে আলবাইক, আমি গতকালকে আমার এক আপুকে আলবাইকের কথা বলতেছিলাম যে আপু আলবাইক কেমন। আপু বলতেছিল যে আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, বাট তুমি ট্রাই করে দেখতে পারো। আমি এটা এত কথা শুনছি আলবাইক। তো যাই হোক, এত খাবার নিয়ে আসছে, মানে কি বলবো, খাবারের সরাসরি। যে দেখেন মিরিন্ডা, আরে আল্লাহ, দেখেন এই যে হলো এইটা হলো এখানের বিখ্যাত এই জুস, আচ্ছা আলমারাইয়ের জুস। এটা হলো এখানকার বিখ্যাত জুস আর কি, জুস। আরে আল্লাহ, বার্গারের বান, ভিতরে মনে হয় বার্গারের ইয়ে। এত খাবার সৌদিতে মনে হয় মানুষ এইসব খাবার মনে হয় অনেক, মানে এত খাবার খায় সৌদির মানুষরা, আমি তো বুঝে পাইলাম না। ওরে আল্লাহ, এগুলা দেখো কতগুলি, তুমি খালি এগুলা দেখো। এই দেখো, এই যে দেখো সস নাকি? হ্যাঁ সসই তো। ওই ভাইদেরকে দিয়ে আসো, ভাইরা খেয়ে ফেলুক। ওই যে বাইরে যে ভাইরা আছে, এতগুলো এগুলো আমরা খাইতে পারবো না, নষ্ট হবে খাবার। একে তো আঙ্কেল আছে খাবার পাঠাইছে, খাবারের সরাসরি ভাই। একটা প্যাকেট পুরাটাই দিয়ে আসো ওনাদেরকে। এটাও দিয়ে দাও। দেখি সস না টিস্যু? আচ্ছা আচ্ছা, দিয়ে আসো। রিফ্রেশ হোক, ওনারা রিফ্রেশ হয়ে খাক। আর এটা আমাদের জন্য এনাফ। আরে আল্লাহ, কত খাবার দাবার। তো ওই শিউলির ফ্রেন্ড বলতেছিল যে আপনারা যদি আমাকে আগে বলতেন তাহলে এখানে আপনাদেরকে হোটেল টোটেল আমরা এই সব ঠিক করে দিতে পারতাম। আসলে যাই হোক, আমাদের প্রথমবারের অভিজ্ঞতা হইলো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এরপর আমরা তুমি মোস্তফা ভাইকে ফোন দাও, ফোন দিয়ে দাও, বা ওইখানে যে ছেলেটা আছে ওর হাতে দিয়ে আসো যে ভাই আপনারা খান। তো ঠিক আছে, আমি দুপুরে খাবার দাবার খাই নাই, ভাত আছে কতগুলি। তো দেখি এখান থেকেই খাই একটু। তো আমরা আসরের পরে এই যে, হ্যাঁ এটা হলো, এই যে এটা হলো পেছন সাইড আর কি, আল্লাহর ঘর হারাম শরীফের পেছন সাইড। এদিকে আসছি আমরা। এই যে জমজমের পানি, সমানে সবাই নিয়ে খাচ্ছে জমজমের পানি, সব জায়গায় জমজমের পানি। আমরা এখন আসছি আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখার জন্য। তো এখন একটা সুন্দর বাতাস আছে, বাট বাতাসে একটা গরম ভাব আছে, তারপরে বাতাসটা বেশ আরামের আর কি। আর ওই যে দেখেন পাহাড়গুলা কোন সাইডে, সুন্দর মাশাআল্লাহ। কি বলছিল? এই যে এটা হলো আবু জাহেলের বাড়ি, যেটাকে বর্তমানে টয়লেট হিসেবে ইউজ করা হয় আর কি। এটা পুরাটাই আবু জাহেলের বাড়ি ছিল, আর এটা পুরাটাই এখন টয়লেট হিসেবে বানানো হয়েছে। তো আর ওই যে ওই সাইডটা হলো আমাদের, এই যে এটা এই যে উপরে একটা ইসের মতো রোলের মতো দেখা যাচ্ছে না, ওইটা হ্যাঁ ওইটা। এমন তো তখন ছিল না, আমাদের নবীজির বাড়িতে ছিল জরাজীর্ণ। এটাকে এখন বর্তমানে লাইব্রেরি বানানো হয়েছে। চিন্তা করলে কেমন লাগে না? প্রচুর মানুষ, হাত ধরে রাখতে হয়, নাহলে কোন সময় হারাই যাবো। যে চলে দিক থেকে কাছে গিয়ে দেখি, এই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, তার অপর পাশে আবু জাহেলের বাড়ি। এই যে এখন বর্তমানে লাইব্রেরি হিসেবে সংরক্ষিত আর কি। এই যে সুবহানাল্লাহ। এই যে মাক্তা আক্রমা ও আচ্ছা আক্রমা। হ্যাঁ মক্তবা মানে তো যে
লাইব্রেরি দেখেন পুরোটা। এই যে ক্লক টাওয়ার, এই যে ক্লক টাওয়ার, আবু জাহেলের বাড়ি। তা দেখে মজা লাগতেছে। হ্যাঁ, মক্কাতুল মুকাররমা। আচ্ছা, আমরা মাগরিবের নামাজ শেষ করে ক্লক টাওয়ারের ভিতরে ঢুকলাম। এটা একটা গিফট শপ, সুন্দর সুন্দর গিফট আইটেম আছে। এই জিনিসটা আমার একটা নেওয়ার ইচ্ছা আছে, এই যে এটা ক্রিস্টালের, একটা নেওয়ার ইচ্ছা আছে। তো দেখি, খুঁজে দেখি। তসবিও আছে, বাচ্চাদের খেলনা। আমার তাবি বাসটা পাগলে যেত। তসবি তার কাছে কি ধরো তো এটা, দেখো তো একটু ঘুরে ঘুরে দেখি আমরা। এই দেখো ক্যামেল, হ্যাঁ দেখি আরো ওর ভিতরে থাকতে পারে। একটু মাত্র আসলাম, দেখি। দেখেন আবাই আর সব। চলো একটু ঢুকে ঢুকে দেখি একটু। আবাই আর সব, যে দেখেন। প্রাইস বললো, দেখি। হ্যাঁ হ্যাঁ, সবাই বোরকা পরবে এখন। कलर है इसमें, कलर है। ओके, ये अच्छा क्वालिटी देखो। ओके, प्राइस प्राइस 135 135 फिक्स्ड। ये पहले प्राइस देखो बहन 225 आपके लिए। अभी कस्टमर ने इसके लिए 135। ब्रदर दिस वन कैन आई सी। এটা হলো ওপেন, नॉट ओपन, ओपन वाला है। ये ओपन वाला, ये ओपन वाला। ओके, ठीक है। आप रेंज कितना 200 250 ये 200 250 का है। इसमें कलर है, कलर है इसमें ब्लैक है, ब्लैक है। এটার মধ্যে আরেকটা আছে, কিন্তু এটার কাপড়টা বেশি সুন্দর গো। এটার কাপড়টা, হ্যাঁ এই কাপড়টা পরে আরাম পাবে। আচ্ছা, এটা হচ্ছে নিচে কাজ, একটা আছে উপরে কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো উপরে সুন্দর কাজ। এই কাপড়টা মালয়েশিয়ার জন্য এই কাপড়টা বেস্ট না? মানে গরমের জন্য তো এই কাপড়টা বেস্ট। এটা একটু সামনে রাখেন দেখি। এটাও কিন্তু খারাপ। সাইজ কত লাগবে? সাইজ লাগবে 54। দুটোটা 54 না? একটাই নিব ভাই, এখন একটাই নিব। হ্যাঁ একটাই নিব। 54 এটাও সুন্দর লাগতেছে। এটা হালকা এখানে পাথর আছে। আচ্ছা, এগুলো নিতে পারেন। এটাও সুন্দর। এটা তাহলে 54 একটা বের করেন। হ্যাঁ 54 একটা বের করেন। আপনি বসেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার শাশুড়ি আজকে বলতেছে আমার ভিডিওতে বোরকা দেখে আমার শাশুড়ির মাথা খারাপ হয়ে গেছে। তাহলে আমার অবস্থা চিন্তা করেন, আমার অবস্থা কি হচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর। এটা সিম্পলের মধ্যে, হ্যাঁ যেটা দেখাবো সেটাই সুন্দর। ভাই আপনাদের কাছে জার্সি হিজাব গুলো আছে? একটু দেখান তো। প্রত্যেকটাই সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন কি সুন্দর কাজ করা। এটা হলো ক্লক টাওয়ারের ভিতরে, ভাই বের করতেছে। এটাও সুন্দর। আর এখানে তো আছেই, এই যে
বাংলাদেশে এটা আমি দেখছি অনেক পেজে, জানি না এখান থেকে নিচে কিনা না ওনারা কাস্টমাইজ করে ডিজাইনটা কপি করছে সেটা বলতে পারবো না। এগুলো সুন্দর কাপড়, বাট কেন জানি মনে হচ্ছে এগুলো আমার কাছে একটু গরম লাগবে। দেখুন এটা সুন্দর, এটাও সুন্দর। এই যে আমরা একটা গোল্ডের শপের সামনে দাঁড়ায় আছি। এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব গোল্ডের ডিজাইন। এই যে দেখুন কি সুন্দর সব। এই রে বাবা, এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো কি সুন্দর। হ্যাঁ, গোল্ড আর গোল্ড, গোল্ড আর গোল্ড। এই ডিজাইন, এটা এই সেটটাও সুন্দর। এটা না এই সেটটাও কত সুন্দর। টুক এটা 21 ক্যারেট, সব 21 ক্যারেট কেন মালয়েশিয়াতে? 52.27 গ্রাম। 52.27 কি সুন্দর হাতের এগুলো এটা দেখো। হচ্ছে কি বলে দেবে মানপসাটা ওই চোর টুর টাইপের বলে আর কি। হ্যাঁ দেখে দেখি চলো। হ্যাঁ চলো দেখি, যাবো দেখি একটু ভিতরে ঢুকে। এটা এটা দেখো, এটা এটা হ্যাঁ এটা কি আংটি আংটি সুন্দর। তোমার যেগুলো মানে এই যে আমরা গোল্ডের শপটার ভিতরে ঢুকলাম। এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব চুলের ডিজাইন। তুষারের বাবা বলছো তুমি যে হ্যান্ড চেন খুঁজতেছো, হ্যান্ড চেনটা নাই, তাই জন্য ঢুকলাম আর কি ভিতরে। ট্যাক্স ফ্রি। একদম সুন্দর পয়সা টাইপের ডিজাইন। সব চুড়ি, বিভিন্ন ডিজাইনের চুড়ি। হ্যাঁ খালি হয়ে গেছে। চলো এই সাইডে দেখি হ্যান্ড চেন আছে নাকি। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের গহনা আছে, আর এগুলো তো সব ভারী ভারী ডিজাইন, যেগুলো বাহিরে এভাবে ডিসপ্লে করে রেখেছে, সবাই বাহির থেকে দেখতেছে, ভিডিও করতেছে। মানে এটাও আসলে একটা আকর্ষণীয় জিনিস, তাই না? আর মাগরিবের নামাজ শেষ করে আমরা এখানে ঢুকেছি, একটু ঘোরাঘুরি করব, তারপরে হলো এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। একবারে যাচ্ছি যে একবার এশার নামাজটাও পড়ে নেই, কারণ মাগরিব শেষ হতে হতে 7:20 আর এশার শুরু হয়ে যায় 8টা, 8:30টার সময়। তো এখানে দেখেন বেশ বড় বড় কিছু ব্যাঙ্গেলস দেখা যাচ্ছে। তো আমি হ্যান্ড চেন খুঁজতেছিলাম, একটা শপে আমি হ্যান্ড চেন পেয়েছি। পাওয়ার পরে দেখার পরে শুনলাম যে 21 ক্যারেট। আমি এটা শুনে একটু অবাক হলাম যে 22 ক্যারেট কেন না। ওনারা বললো যে না, 22 ক্যারেট ওনাদের কাছে নেই, 21 ক্যারেট। আর 21 ক্যারেট হিসাবে আমার এই ক্লক টাওয়ারে মক্কায় গোল্ডের দামটাও অনেক বেশি মনে হয়েছে। পরে এখানে দু একজন বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো যে গোল্ডের জন্য বেস্ট হলো জেদ্দা। তো আমি আসলে ওরকম ভারী কোনো গোল্ড কিনবো না, আমার একটা খুব সিম্পলের মধ্যে 4 to 5 গ্রামের মধ্যে একটা হ্যান্ড চেন কেনার খুব ইচ্ছা আছে। তো যদি এটা এখান থেকে পাই তো ইনশাল্লাহ নিব, আর না হলে এমন কোনো মানে দরকারি কিছু না। বাট এখানে ডিজাইনগুলো সুন্দর, এগুলো তো সব ভারী ভারী ব্রেসলেট, ব্যাঙ্গেলস এগুলো। তো হ্যান্ড চেনগুলো একদম সিম্পলের মধ্যে ছিল, আমার দেখেও খুব ভালো লেগেছিল। ওটা আসলে তখন দেখছিলাম বলে আর ভিডিও করা হয়নি। এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আসলে আমিও দেখছি, সাথে একটু রেকর্ড করে আপনাদেরকেও দেখাচ্ছি যে মেয়েরা আমরা তো গোল্ড পছন্দ করি, দেখতেও ভালো লাগে। আর এগুলো দেখেন, এগুলো অনেক ভারী ভারী, মানে একটা মানে অনেক ওজন আর কি। যাই হোক, আমরা এগুলো দেখা শেষ, এখন আবার যাব। তো এই যে সব মানুষ কি সুন্দর যাওয়া আসা করছে, সবাই ঢুকছে, দেখছে, যার যেটা ভালো লাগছে কিনছে। এই যে এখানে মেসোয়াক সেল করছে রাস্তার পাশে বসে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সোনার বাবা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।